আইলারের প্রস্তাবিত নিয়ম কার্যকর না হলে শাবানা মাহমুদের পদত্যাগের হুমকি। আইলার প্রস্তাবকে সাবেক উপপ্রধানমন্ত্রীর অব্রিটিশ বলে মন্তব্য, শতাধিকের বেশি এমপির বিরোধিতা, হাউস অব কমন্সের সুপারিশ, সব মিলিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আইলার নীতি। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ক্ষমতা গ্রহণের পরপরই অভিবাসন নীতির লাগাম টানতে হঠাৎ ঘোষণা দিলেন ব্রিটেনে স্থায়ী বসবাসের ক্ষেত্রে আবেদন করতে পারবেন 5 বছরের বদলে 10 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 15 বছর পরে। এরপর থেকেই শঙ্কিত অভিবাসী কমিউনিটি। শুরু হয় আলোচনা আর নানা সমালোচনার ঝড়। লেবার পার্টির ভেতরেই এর বিরোধিতা দিনে দিনে জোরালো হয়। ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারের নেতৃত্বে দলের একাংশই এই নীতিকে অমানবিক ও অব্রিটিশ বলে সমালোচনা করেন। একে একে 100 জনের বেশি এমপি এর বিরোধিতা করে বলেন এটি পুরোপুরি অমানবিক। একজন নাগরিক যুক্তরাজ্যে এসেছেন 5 বছর পর আইলার পাবেন সেই আশায়। হাউস অব কমন্স থেকেও বারবার সতর্ক করা হয়েছে। ফলে একদিকে কঠোর নিয়ন্ত্রণের পক্ষে সরকারের শীর্ষমন্ত্রী, অন্যদিকে দলীয় বিদ্রোহ। এই দুইয়ের সংঘাতে কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন বড় চাপে পড়েছে। তবে অনড় শাবানা মাহমুদ। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস বলছে, কঠোর অভিবাসন সংস্কার আটকে দেয়া হলে পদত্যাগের হুমকি দিয়েছেন শাবানা মাহমুদ, যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। ডাউনিং স্ট্রিট ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে দলীয় চাপের মুখে তারা নীতির ইউটার্নও নিতে পারে। শেষমেশ ইমিগ্রেন্ট কন্যা হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জিতবেন নাকি মানবতার জয় হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।